কয় গো সোনা পাখি দুটো আমার সুদর্শন আর গিল। হ্যাঁ রে বাপ, তোরা কি ভুলে যাস যে ক্রিকেটে আউট হওয়া বলে একটা জিনিস আছে? হ্যাঁ রে, বাকিরাও খেলতে এসে বাপ ওরাও বোলার একটু আউট তো হয়ে যা না। তোরা রিস্ক লিস না, কোনো রিস্কি শট খেলিস, টি-20টাকে টেস্ট মানে ছেড়ে দিয়েছিস यार, তাও তোদের স্ট্রাইক রেট কমে না। 200 রান ভাই, তোরা 19 ওভারে চেস করে দিয়েছিস মাজাকে। হ্যাঁ আরে আমার জামাইদার কথাটা তো একটু ভাবতিস রে বাপ, কত সুন্দর বেচারি 100টা মারলে ক্রেডিটটা মেরে দিলি তোর পুরোটা। হ্যাঁ আর তার না ভাবলে আমার মুস্তাফিজ চাচার কথাটা একটু ভাব, ও কাল কি বেচারি ক্রিকেট খেলে এসেছে ইউএইতে, আবার আজকে এসে দিল্লির হয়ে খেলেছে, ওকে একটা সম্মান দিয়ে উইকেট দিতে পারতিস, অ্যাটলিস্ট আমার কুলদীপ চাচুকে তো একটা দিতে পারতিস না। এত মনে হিংসারে বাপ, সে আউট হয় না যেন খেলা জিটি ভার্সেস ডিসি হয়নি, শুভমান গিল ভার্সেস সাই সুদর্শন হচ্ছে, যে কে আগে রান মারতে পারে, কে আগে শতক মারতে পারে। হ্যাঁ পাগল করে ছেড়ে দিচ্ছি রে বাপ, তোরা একটু এন্টারটেইনিং কর। শোনা এত মরা করলে কি করে হবে বল দেখিনি, নিজেরা কোয়ালিফাই হলি তাতে আবার পাঞ্জাব আরসিবিকেও ধরে নিয়ে গেছে। যাই হোক ভালো, ওদের ফ্যান্সরা একটু আশীর্বাদ দেবে যে গুজরাট ভালো কাজ করেছে, কারণ ভাই যদি আজকেও ডিসি জিতে যেত না তাহলে কেউ কোয়ালিফাই করতো না। না ভাই সিরিয়াসলি মজাক সে হাঁটকে, ও কি ব্যাটিং রে ভাই, একবারে চুমু ব্যাটিং, পুরো পিওর ক্লাস যাকে বলে। না কোনো একটা উল্টো পাল্টা শট, না একটা রিস্কি শট, না বেশি তাড়াহুড়ো আছে, না লাপালাপি আছে, কিচ্ছু না, একদম রিল্যাক্স, যেন 200 দেওয়াই হয়নি, ওদের 20 রান চেস করতে দেওয়া হয়েছে 20 ওভারে। আইপিএল ইতিহাসে প্রথমবার যে 200 রান চেস হচ্ছে অথচ একটা উইকেট পড়েনি। লাও বলো এবার। আর বিসিসিআই বালাদেরকে বলছি, শোনো যদি এরপরে মনে কোনো ডাউট থাকে না, আর ডাউট মোটেই রেখো না, শুভমান গিলকে করে দাও ক্যাপ্টেন তোমরা, নো ডাউট। আর সাথে সাই সুদর্শনকে টেস্টের ক্যাপ, ওডিআই ক্যাপ সব একসাথে দিয়ে দাও, কারণ এই টি-20 ক্রিকেটটাকে এত সুন্দর করে খেলছে, তাহলে টেস্ট বা ওডিআই কে কেমন করে খেলবে জাস্ট কল্পনা করো একবার। ভাই সিরিয়াসলি যারা ম্যাচটা দেখেছো তারা জানবে কোনো চাপ নেই বস, একবারে রিল্যাক্স, 200 রান আরামসে 19 ওভারে চেস করে দিয়ে চলে গেল দু ভাই। ফাইনালি ভাই আইপিএল আজকে শুরু হলো, আমি তো আজকে থেকেই ধরেছি, কারণ আগের দিনটা ধরিনি ভাই, ওদের বৃষ্টিতে ধুই গেছে, আমি ধরেছি 16টা ম্যাচই আছে। আগে একটু পাঞ্জাব আর আর কে নিয়ে কথা বলিনি, হ্যাঁ তারপর তো এদের কাছে আসছি। পাঞ্জাব ব্যাটিং এলো, প্রথমে 2-3টে উইকেট পড়াক পড়ে গেল বুঝলে, তারপর 2-3 ভাই মিলে এরা বিশাল ধুলে একবারে পাঁচড়ে দিলে বুঝলে, যেই আসে তাকেই মারছে, কান মুতে চড়াম চুরুম দিয়ে আবার দিলে লটকে, বলে চল ভাগেন থেকে সালা একই এলিমিনেট হয়ে গেছে, আবার জিততে এসে কান পাটায় মেরে আবার খুব মার দিলে বুঝলে ওদেরকে। সেই থেকে ভাইবা সূর্যবংশী আর এসএসবি জয়সওয়াল এদের দু ভাইয়ের খুব রাগ হয়ে গেল বুঝলে, এরা যখন ব্যাটিং এ এলে মার ভাই চামড়া গুটিয়ে দিলে একবারে, মার রে ভাই। জয়সওয়াল প্রথম ওভারে এসে আরসিদীপকে একবারে 22 রানে একবারে কান গরম করে ছেড়ে দিল, লাল করে দিলে একবারে মেরে, আমি তো দেখতে পাচ্ছি না যে লাল হয়ে গেছে ভাই, কান দিয়ে ধোঁয়া বেড়েছিল আরসিদীপের, পিটিয়ে পাও ডুটি করে ছেড়ে দিলে বুঝলে। কিন্তু যে এরা দু ভাই আউট হলো তারপর ওদের জি সবা বাগা গোড়াই চোখ করে দিলে ভাই। অন্য টিমের কেমন হয়, হয়তো শুরুয়াত ভালো হয় না, কি বোলিং ভালো হয় না, আর রাজস্থানের কি হয় শুরুয়াত ভালো হয়, বোলিংটা খারাপ হয়, বাট মধ্যখানে যে হেগে দেয় এরা, মানে প্রপার চোখ করার যদি ট্যাগটা কাউকে দিতে হয় ভাই রাজস্থানকে দিয়ে দাও, কোনো ডাউটই নাই এই ব্যাপার। আইপিএল 2025-এ রাজস্থান 9 বার চেস করতে গেছে, তার মধ্যে 8 বার ফেল হয়ে গেছে, শুধু একবার চেস করতে পেরেছে। তারপর শুরু হলো আসল খেলা জিটি ভার্সেস ডিসি। আমি ভাবলাম খুব হুড়ুম ম্যাচ হবে, বাব্বা দেখে মজা আসবে, ওকে মারবে দুমদাম আউট হবে, একবার থ্রিলার ম্যাচ হবে। আজই ঘন্টা আমার এরা দু ভাই বাজিয়ে দিয়ে চলে গেল। জিটি টস জিতে বললে আমরা ফার্স্টে বোলিং করবো, ব্যাটিং আজকে আমার জামাইদাকে প্রমোশন দিয়েছিল বাবা টপ অর্ডারে। আমার জামাইদা সত্যি ভাই মানুষটা সত্যি মাটির মানুষ বুঝলে, মানে ওকে যেখানেই দাও ভাই, 5 নম্বর দাও, 2 নম্বর দাও, 1 নম্বরে দাও, 4 নম্বরে দাও, যেখানেই দেবে না মানুষটা অসাধারণ পারফরমেন্স দেয়। তবে 1 নম্বরে কেএল রাহুলকে না একটা আলাদাই ফিলিং আসে ভাই, একবারে চুম্মেশবাড়ি ফিলিং। কেএল রাহুল 1 নম্বরে ওপেনিং এলে ভাই আলাদাই একটা ওর মনে জোশ চলে আসে, কি জানি ওকে যে নম্বরই দাও সেই নম্বরই পারফরমেন্স দিয়ে দেবে, বাট 1 নম্বরে কি সুন্দর পারফরমেন্সটা দেয়, একবারে মাখান জেসা ভাই। শুরুয়াত করলে আমার জামাইদা একটু টাইম নিলে মোটামুটি শুরুয়াত হলো, 41 রান হলো পাওয়ার প্লেতে একটা উইকেটে। জামাইদা আমার ফার্স্ট টেস্ট টি-20 ব্যাটার হলো যে ভারতের পক্ষ থেকে 8000 রান কমপ্লিট করলে, তার জন্য কংগ্রাচুলেশন আমার জামাইদাকে। আর তারপরে খানিকক্ষণ দেখতে 60 বলে 100 মেরে দিলে ভাই। জামাইদা আমার আইপিএল হিস্ট্রিতে প্রথম ব্যাটার যে 3টে ফ্র্যাঞ্চাইজিস হয়ে 100 মেরেছে, পাঞ্জাবের হয়ে, লখনৌর হয়ে এবং আজকে দিল্লির হয়ে। ভাই সাহেব আমার 65 বলে 112 রান বানালেন, নট আউট বাবা, 199 200 রানের টার্গেট দিলে 3 উইকেটে। পাওয়ার প্লেটা মোটামুটি গেলেও মাঝের ওভারটা বিশাল টেনেছিল ভাই বুঝলে, 160 রান মেরেছিল 1 উইকেটে, আর লাস্টের কটা ওভারে 48 রান মেরেছিল 1 উইকেট। গোয়েঙ্কা দাদা মনে মনে ভাবছে কে রাহুলকে ছেলে ভুলই হলো বুঝলে, আচ্ছা খাতা বাঁশটা খেয়ে গেল, যদি না ছাড়তুন গো। কিন্তু এখন তো বলার কিছু হবে না গো, আমার জামাইদার চেঞ্জ হয়ে গেছে এখন বুঝছো, এখন ক্লাসিক রাহুল চলছে বাবা, টি-20 ওয়ার্ল্ড কাপেও দেখতে পাবে ওকে, দেখে নেবে, হ্যাঁ আমি বলে দিচ্ছি। তারপরে এলে গুজরাটি ব্যাটিং, এরা দু ভাই এলে ব্যাটিং করতে, এরা দু ভাই মোটে আউট হতে চায় না রে ভাই। আমি দেখেছি এদের যে কি আছে, সবাই বলে জিটিকে হারানো নাকি খুব সহজ, হ্যাঁ ভাই সহজ, এদের টপ 3 কে তুমি যদি পটকে দাও, মিডল অর্ডারটা অতটা শক্ত নয়, কিন্তু এই টপ 3 তো পটকাই না রে ভাই। এরা মোটে বাড়ি যেতে চায় না, জোকের মতন লেগে থাকবে একবার, তুমি টাটা নুন ঢালো, এমনি 5 টাকা দামে নুন ঢালো তবুও লড়বে না এরা, কারণ এরা তো আলতু ফালতু ব্যাটিং করে না ভাই, প্রপার টেস্টের মতন ব্যাটিং। তবে টেস্টের স্ট্রাইক রেট নয় ভাই, টি-20 স্ট্রাইক রেটে টেস্টের ব্যাটিং দেখাবে। গোটা ম্যাচে শুধু একবার মনে হয়েছিল যে হ্যাঁ সাই সুদর্শন আউট হবে কুলদীপের বলে, তাও রিভিউ নিল ভাই আম্পায়ার্স কল হয়ে গেল জানো তো। কুলদীপের মুখটা ভাই দেখার মতন, ওখানে মনে হচ্ছিল কুলদীপ আম্পায়ারকে উঠে একটা ঘুষি মেরেই দেবে। আর তাছাড়া পুরো ম্যাচে একবারও মনে হয়নি যে আউট হওয়ার সিচুয়েশন এসেছিল। দু ভাই টুকটুক করে পাওয়ার প্লেটা 59 রান বানিয়ে শেষ করলো, আর তার সাথেই দেখতে 19 ওভারে ম্যাচও শেষ করে দিল। সাই সুদর্শন 100 কমপ্লিট করলো, 61 বলে 108 রান বানালো, আর শুভমান
শুভমান গিল 53 বলে 93 বানালো, দিয়ে ম্যাচ শেষ করে দিল ভাই, একবারে এক তরফা ম্যাচ করে দিলে ভাই। এদের দু ভাইকে মনে হচ্ছে একটু ঘুষু ঘুষু করে দিই, তোমরা খেলছো তো ভালো, একটু এন্টারটেইনিং বানাও, একটু মজা আসে জানো। হ্যাঁ গো, বাকিদের মনগুলো ছোট হবে না? ওদেরকে যে তোমরা 20 ওভার ফিল্ডিং করালে আর দু ভাই ব্যাটিং করে চলে যাচ্ছ, তাহলে ওরা আর খেলতে আসবে এরকম করলে? অ্যাটলিস্ট আমার জস বাটলার দাদাকে তো একটু মোকাটা দাও, ও তো প্লে অফের আগে চলে যাবে, বেচারিকেও ব্যাটিং দিচ্ছ না তোমরা 20 ওভার অব্দি উইকেট কিপিং করিয়ে। তাহলে এগুলো কিন্তু তোমাদের ঠিক, এগুলো তোমরা বুকে হাত রেখে বলো তো ঠিক ইনসাফ করছো তো তোমরা? যাই হোক, কি আর বলো ভাই, এরা ম্যাচ জিতে টপে চলে গেল, একদম কোয়ালিফাই করে গেল, তার সাথে আরসিবি কেও নিয়ে গেল আর পাঞ্জাব কেও নিয়ে গেল। ভাই সিরিয়াসলি পাঞ্জাব 11 বছর পর প্লে অফসে কোয়ালিফাই করলো, তাও আবার সিরাজ আইয়ার ক্যাপ্টেন্সিতে। সিরাজ আইয়ার আইপিএল এর প্রথম ক্যাপ্টেন যে 3টে টিমকে প্লে অফসে কোয়ালিফাই করেছে। তো বস তোমার জন্য সেলুট ভাই, সত্যি তুমি একটা চুমু ক্যাপ্টেন, বুঝেছো? আর জিটির লেগে তো কি আর বলো ভাই, 2022 ট্রফি, 2023 ফাইনালে, আর 2025 কোয়ালিফাই, আবার টপ 1-এ, তাও বুঝো। এবার একটা শর্ট ভিডিওতে একবার ভুল করে বলে ফেলেছিলাম যে এবারে এমআই আর আরসিবি মনে হচ্ছে ফাইনাল খেলবে। এরা যে সেই কথাটা এত গায়ে মেখে নেবে আমি জীবনে কল্পনা করতে পারিনি ভাই। তবে আরসিবি ফ্যান্সের জন্য আজকে খুবই খুশির দিন ভাই। এর আগের বছরেও 18 মেতে আরসিবি কোয়ালিফাই করেছিল, আর এইবারেও 18 মেতে আরসিবি কোয়ালিফাই করলো। শুধুমাত্র 2023 সালটা বাদ দিয়ে 2020 থেকে 2025 অব্দি আরসিবি প্লে অফসে কোয়ালিফাই করে আসছে ভাই। ভালো এই ট্রফি জিততে না পারুক, তবে টিমটা কিন্তু ভাই খেলে সেরা, এটাকেও অমান্য করতে পারবেন। আপাতত 3টে স্লট তো বুক হয়ে গেল, একমাত্র 4 নম্বরটাই বাকি আছে, যেখানে রেসে আছে এমআই, ডিসি এবং এলএসজি। সব থেকে চান্স কোয়ালিফায়ার বেশি আছে এমআই এর, কারণ ওরা এখন 14 পয়েন্টে আছে, আর দুটো ম্যাচ বাকি আছে, যদি দুটো জেতে তাহলে 18 পয়েন্ট হবে, কোয়ালিফাই করে যাবে। তারপরে চান্স আছে ডিসির, কারণ ওরা এখন 13 পয়েন্টে আছে, আর নেক্সট দুটো ম্যাচ যদি জিততে পারে তাহলে চলে যাবে 17, তাহলে ওদেরও সেকেন্ড চান্স হবে কোয়ালিফাই করার। আর থার্ড চান্স হচ্ছে এলএসজির, ওরা ভাই এখন 10 পয়েন্টে আছে, কিন্তু ওদের এখনো 3টে ম্যাচ বাকি আছে, তাহলে 3টে পয়েন্টে 6টা হবে, টোটাল 16 পয়েন্ট অব্দি যেতে পারবে, তাহলে ওদেরও আপাতত কোয়ালিফায়ার চান্স আছে, এলিমিনেট হয়নি। তা তোমাদের কি মনে হচ্ছে কে কোয়ালিফাই করতে পারে? কমেন্টে জানাও। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সন্টু মুন্টুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো।